জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ইহুদিবাদী প্রশাসন যুদ্ধবিরতি নিয়ে। এত হামলা পাল্টা হামলা চালিয়েও যুদ্ধবিরতির শর্ত থেকে হামাসকে এক ফোঁটাও নড়াতে পারেনি এই ইহুদিবাদী সেনারা। আলহামদুলিল্লাহ, অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে স্পেন। ভয়াবহ ক্ষুব্ধ ইসরায়েল। এদিকে চরম প্রতিশোধ নেবে ইরান। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা। জানাবো গাজায় প্রাণহানি ৩৩,০০০ ছুঁই, নিহত ২৪,০০০ নারী ও শিশু। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিপক্ষে চলে গেছে বেশিরভাগ যুক্তরাজ্যবাসী। দর্শক, ইউরোপের বেশ কয়েকটি দেশ যারা পরমাণু শক্তিধর, যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি, তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। শুধুমাত্র আমেরিকার কারণেই তারা জোরালো পদক্ষেপ নিতে পারছেন না। এমনকি আমেরিকার সাধারণ নাগরিকদের ভাষ্য মতে শুধুমাত্র বাইডেন প্রশাসনের কারণেই এই যুদ্ধটি এখনো টিকে রয়েছে। দর্শক, শুধুমাত্র এই বাইডেনের অকুণ্ঠ সমর্থনই নেতানিয়াহুকে এখনো মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করছে। কেননা ইতিমধ্যেই গোটা বিশ্ব থেকেই ইসরায়েল বয়কটের দাবি জোরালো হচ্ছে এবং ধীরে ধীরে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়ছে তাতে বলাই যায় অদূর ভবিষ্যতে ফিলিস্তিনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় অবস্থানে রয়েছে হামাস। গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করেছে ইসরায়েল। এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। তবে এরই মধ্যে বুধবার জেরুজালেম দিবস বক্তব্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনো অনড় রয়েছেন। যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে। এ ব্যাপারে হানিয়া বলেছেন, আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে, আর নেতানিয়াহু এবং তার সাথে যারা রয়েছে তাদের লক্ষ্য হলো যতদিন সম্ভব ক্ষমতায় থাকতেই হবে। তিনি আরো বলেছেন, আমরা স্পষ্টভাবে বলছি, আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া, আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেওয়া ও বন্দি বিনিময় শর্তে অনড় রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম নৃশংস আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। ৬ মাসের যৌথে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে প্রায় ১ লাখ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন। ভয়াবহ ক্ষুব্ধ ইসরায়েল। মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনো এ পথে এগোয়নি। এবার সেই অচলায়তন ভেঙে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপীয় দেশ স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছে, আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে তার দেশ। নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার এই কথা জানিয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রী। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। এর মধ্যে স্লোভানিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহে এই 4টি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। এতে তারা জানায়, যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পেইজ জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস, তারা ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিবেন তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগিয়ে আসবে। ভয়াবহ প্রতিশোধ নিবে ইরান। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের এই বিমান হামলায় আইআরজিসির 7 সেনা কমান্ডার সহ 11 জনের প্রাণহানি ঘটেছে। প্রতিশোধ নিতে ইরান ও সিরিয়ায় মার্কিন ও ইসরায়েলের স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলার ব্যাপারে ওয়াশিংটনের ধারণা ছিল না। ইরান যাতে এই হামলার প্রতিশোধে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা না চালায় তার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের দূতাবাসে যে হামলা হয়েছে তা সিরিয়ার ইরানের স্বার্থের উপর এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণগুলোর মধ্যে অন্যতম একটি। দীর্ঘদিন ধরে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। তবে এই প্রথমবার
ইরানের দূতাবাসে হামলা চালালো ইসরায়েল। গত জানুয়ারিতে সিরিয়া জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় ইরানপন্থী যোদ্ধারা। সেই হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়। ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বিভিন্ন সময়ে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এবার আশঙ্কা করা হচ্ছে ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। জাতিসংঘের যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা কখনোই জড়িত নই এমন কোনো ঘটনায় যেন মার্কিন কর্মীদের উপর আক্রমণ না হয়। আমি ইরান ও তার প্রক্সিদের পরিস্থিতির সুবিধা না দেওয়ার জন্য আমাদের পূর্ব সতর্কতা পুনরাবৃত্তি করব। ইমরান ও স্ত্রী বুশরা বিবির 14 বছরের সাজা স্থগিত। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া 14 বছরের কারাদণ্ড স্থগিত করেছে দেশটির আদালত। সোমবার সাজা স্থগিত করে এই আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানকে তার 2018 থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় দখলে থাকা 140 মিলিয়ন রুপির বেশি মূল্যের উপহার বিক্রি করার জন্য নির্বাচন কমিশনের দ্বারা আগস্টে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়। জানুয়ারিতে একই অভিযোগে দেশটির শীর্ষ দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো দ্বারা তদন্তের পর ইমরান খান এবং তার স্ত্রীকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। ইমরান খানের আইনজীবী নাইম পানজোথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 14 বছরের কারাদণ্ডের রায় স্থগিত করা হয়েছে। জাতিকে অভিনন্দন। তোষাখানা এনএবির আপিলে ইমরান খান ও বুশরা বিবির শাস্তি স্থগিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে ইসলামাবাদ হাইকোর্টও খান ও তার স্ত্রীকে জামিনের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে খান এবং বুশরাকে মুক্তি দেওয়া অসম্ভব, কারণ তারা অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত। জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ আগে রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের জন্য জানুয়ারিতে ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালত। ফেব্রুয়ারিতে ইমরান খান এবং বুশরাকে পৃথকভাবে 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা করেন একটি আদালত। এ রায় দেওয়া হয়েছিল তাদের 2018 সালের বিয়ে ইসলামিক আইন বিরোধী হওয়ার কারণে। সূত্র জিও নিউজ। আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা রাফাতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিভিন্ন সতর্কতার পরেও শেষ পর্যন্ত দক্ষিণ গাজার রাফা শহরে হামলার পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা রাফা আক্রমণের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছি। এই সময় তিনি রাফাকে হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে দাবি করেছেন। রাফাতে আক্রমণের কারণে অঞ্চলটিতে বিপর্যয়কর পরিণতি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমরা রাফাতে প্রবেশ করব এবং হামাসকে নির্মূল করব। এটি ছাড়া কোনো বিজয় নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা সত্ত্বেও আমরা শহরে প্রবেশ করব। তবে ইসরায়েল সরকার রাফা আক্রমণ করার আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি। আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় ঘোষণা দিয়েছিল রোববার সন্ধ্যায় জেনারেল অ্যানেস্থেসিয়ার অধীনে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার করা হবে। এই সময় দেশটির উপবিচার মন্ত্রী ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।